উঠার পরে যদি কেউ মাংস খাওয়া দাওয়া করে, গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, উটের মাংস, আর যে কোনো যেগুলো হালাল পশু আছে, তাহলে পারে মাংস খেতে পারে, কোনো সমস্যা নেই। যদি আপনার এরকম আকীদা থেকে থাকে, জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, এখন মাংস খাওয়া যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, পোলট্রি জবাই করা যাবে না, দেশি মুরগি জবাই করা যাবে না, এইটা হচ্ছে জঘন্য আকীদা। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي الكريم صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فإنما ذبح لنفسه. প্রশংসা মাত্রই সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার তথা সারা বিশ্ব জাহানের মানুষের খাবারের আহারের ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমরা সংক্ষিপ্ত প্রশংসা করি, সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। বাদহু জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অগণন দরুদ এবং সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আজকের মুসাল্লিগণ, গত সপ্তাহে কুরবানি সংক্রান্ত কিছু মশলা চলতেছিল। আজকেও কুরবানি সম্পর্কে কয়েকটি মশলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানি এটা কি? ওয়াজিব না ফরজ না সুন্নাত না নফিল? কিসের অন্তর্ভুক্ত পড়ে? বিভিন্ন উলামায়ে কেরাম কয়েকটি মত পেশ করেছেন। কিছু কিছু উলামায়ে কেরাম বলছেন এটা হচ্ছে ওয়াজিব। যারা ওয়াজিব বলছেন তাদের কাছে এই দলিল, মান ওয়াজাদা সাআতান ফালান ইয়াজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। ক্ষমতা থাকা সত্ত্বেও এমন ব্যক্তি আছে যারা কুরবানি দিতে পারবে, তারপরেও যদি কুরবানি না দেয় তাহলে পারে সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না আসে, এটা তারা দলিল দিচ্ছেন। আর একটা দলিল দিচ্ছেন কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আরেকটি হাদিসের মধ্যে আমরা জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রত্যেক বছরে উম্মতের জন্য প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি করা সুন্নাত ওয়াজিব। তার মানে এদের কাছে এটা দলিল যে কুরবানি করা ওয়াজিব। যারা জানছেন যে কুরবানি ক্ষমতা থাকা সত্ত্বেও যারা ঈদগাহে মানে কুরবানি দেয় না, ঈদগাহের নিকটবর্তী না আসে, তিনারা ওয়াজিব মনে করছেন। এবারে আসেন বেশিরভাগই উলামায়ে কেরাম বলছেন কুরবানিটা হলো সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে কি? সুন্নাতে মুআক্কাদা মানে হচ্ছে ওয়াজিবের নিকটবর্তী হয়ে যাওয়া। সুন্নাতে মুআক্কাদা আরও কোন কোন সুন্নতগুলো আছে তাহলে আমরা বুঝতে পারবো। তো কুরবানিটা যদি সুন্নাতে মুআক্কাদা হয় তাহলে এর থেকে আরও দামি সুন্নাত আছে। কুরবানিটা যদি সুন্নাতে মুআক্কাদা হয় তাহলে এর থেকে আরও গুরুত্বপূর্ণ সুন্নত আছে। কি সুন্নত? চলেন, যেমন 12 রাকাত সুন্নত। আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা ইয়াউমিন ওয়া লাইলিন, মান সাল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশারা রাকাতিন বানাল্লাহুল জান্নাহ বাইতুন ফিল জান্নাহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি রাত্রে এবং দিনে এবং রাত্রে অর্থাৎ 24 ঘন্টাতে 12 রাকাত সুন্নাত আদায় করে, বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন একটা জান্নাত দিবেন, জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। কি বুঝলাম? এই 12 রাকাত যে সুন্নাত রয়েছে, সুন্নাতে মুআক্কাদা যে সুন্নাত আছে, কেউ যদি 24 ঘন্টাতে 12 রাকাত সুন্নাত আদায় করে, তাহলে পারে আল্লাহ তাআলা তার জন্য একটি জান্নাতে ঘর তৈরি করবেন। ঘর দিবে কে? আল্লাহ। তৈরি কে করবে? আল্লাহ। তাহলে কার জন্য করা হয়? আল্লাহর জন্য। তাহলে আমার আপনার এখানে বলার কিছু আছে? 12 রাকাত যদি সুন্নাত আদায় করা যায়, আল্লাহ দিবে জান্নাত। তার মানে অবশ্যই আল্লাহ এটা পূরণ করবে, কেন আল্লাহ থেকে হক বলনেওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলা তিনি তার ওয়াদাকে খেলাফ করেন না। এবার আসেন 12 রাকাত সুন্নতগুলো কি কি? বলছে আরবাআ রাকাতিন কাবলা যুহরি ওয়া রাকাতাইনি বাদাহা। জোহরের ফরজ নমাজের আগে 4 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাহা, এবং তারপরে 2 রাকাত। তার মানে জোহরের 6 রাকাত সুন্নত। ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের নমাজের পরে 2 রাকাত। মাগরিবের ফরজ নমাজের পরে 2 রাকাত সুন্নত। ওয়া রাকাতাইনি বাদাল ইশা, এশা নমাজের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি কাবলাল ফজরে, এবং ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নাত যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ এই 12 রাকাত সুন্নাত পড়ার চেষ্টা করব। বলেন তো, কুরবানিতে কি এটা সওয়াব বলা হয়েছে? তাহলে কুরবানি করা থেকে দামি সুন্নাত কি বোঝা গেল? এই 12 রাকাত সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, রাকাতাইনি কাবলাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের এতটা গুরুত্ব রয়েছে, এতটা ফজিলত রয়েছে, আল্লাহ রাসূল বলছেন দুনিয়াতে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম সম্পদ হচ্ছে এই ফজরের 2 রাকাত সুন্নত। বলেন তো বাণীপুরের দাম কত হতে পারে? আচ্ছা, বাণীপুরটা কেউ কিনে নেবে এরকম কোনো ব্যক্তি আছে? গোটা বাণীপুরটা কিনতে পারবে? ছেড়ে দিলাম, 1 শতকের জায়গার দাম হচ্ছে 4 থেকে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা। গোটা বাণীপুরের দাম কেমন হতে পারে? উমরপুরের দাম কেমন হতে পারে? মুর্শিদাবাদের দাম কেমন হতে পারে? গোটা পশ্চিম বাংলার দাম কেমন হতে পারে? আল্লাহ রাসূল বলছেন, রাকাতাইনি কাবলাল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়ার যতটা দাম নেই, দুনিয়াতে এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও দামি জিনিস হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। কেউ কিনতে পারবে না, দুনিয়া কেউ কিনতে পারবে না। তার মানে বোঝা গেল কি, কুরবানি থেকেও উত্তম সুন্নত ফজরের 2 রাকাত, যেটা আল্লাহ রাসূল কোনোদিন ছাড়তেন না। এই হলো সুন্নাতে মুআক্কাদা। আর এটাও সুন্নাতে মুআক্কাদা, কুরবানিটা হলো সুন্নাতে মুআক্কাদা। প্রতি বছর আল্লাহ রাসূল যে কাজটি করেছেন এটাই হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। যেই সমস্ত সুন্নতগুলো আল্লাহ রাসূল ছাড়েনি ওইগুলো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আর যেগুলো মাঝে মধ্যে করেছেন সেইগুলো হচ্ছে সুন্নাতে গায়র মুআক্কাদা। তো তাহলে আমরা কি বুঝতে পারলাম? কুরবানিটা ওয়াজিব নয়, ফরজ নয়, বরং সুন্নাতে মুআক্কাদা। এবারে চলুন, किन लोगों की कुर्बानी अल्लाह की बारगाह में कबूल नहीं होगी।
কাদের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না? হাবিল এবং কাবিলের ঘটনা আপনারা শুনেছেন, শুধু একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি আয়াতটাকে। إذ قربا قربانا فتقبلا من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين إذ قربا قربانا যখন হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র কুরবানি পেশ করলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতাকাব্বাল মিন আহদিহিমা, একজনের পক্ষ থেকে কুরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কুরবানি কবুল করা হলো না। যখন দ্বিতীয় জনের কবুল করা হলো না, তখন তিনি বললেন ক্বালা লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, আমার কুরবানি কবুল হয়নি, আমার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়নি, আল্লাহর দরবারে কবুল হয়নি, তোমারটা কুরবানি হয়ে তোমার কুরবানি কবুল হয়ে গেছে, কাজেই আমি তোমাকে হত্যা করব। তখন তিনি বলেছিলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানিকে কবুল করে থাকেন। বলেন তো কুরবানি কাদের কবুল হবে? মুত্তাকিদের কুরবানি কবুল হবে। কোরআন বলছে এটা, সূরা মাইদাতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি বান্দা আছে, পরহেজগার বান্দা আছে, তাদেরই একমাত্র আল্লাহর দরবারে কুরবানি গ্রহণযোগ্য হবে। আচ্ছা বলেন তো, আমি বেশি জানি না যিনি শরীয়তটাকে তৈরি করেছেন তিনি বেশি জানেন? বলছেন কে? আল্লাহ। শরীয়তকার আল্লাহর শরীয়ত। কে বলছেন কথা? আল্লাহ বলছেন। কাদের কুরবানি হবে? মুত্তাকিদের কুরবানি হবে। আপনি কিভাবে ভেবে বসে থাকলেন সারা বছর নামাজ রোজা করবেন না, কুরবানি দিবেন, কুরবানি কবুল হবে? আল্লাহ তো বলছে মুত্তাকিদের কুরবানি কবুল হবে। যিনি শরীয়ত তৈরি করেছেন তিনি বলছেন কবুল হবে। যিনি শরীয়তকে তৈরি করেছেন, যিনি চতুষ্পদ জন্তু আমাদের জন্য দিয়েছেন, হাদিয়া হিসাবে দিয়েছেন, তিনি বলছেন কুরবানি কবুল হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিলেন কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। মুত্তাকি ছাড়া আর কিন্তু কারো কুরবানি কবুল হবে না। যদি আমরা দেখতে পাই মুত্তাকি কে হতে পারে? যেই ব্যক্তি সালাত আদায় করবে অবশ্যই সেই ব্যক্তি একজন মুমিন এবং মুত্তাকি হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ এমন একটা অস্ত্র, নামাজ এমন একটি ইবাদত, দুনিয়াতে আপনার যত রকমের নোংরা বেহায়াপনা কাজ আছে সমস্ত কাজ থেকে যদি কোনো জিনিস আপনাকে বাধা প্রদান করতে পারে, বিরত রাখতে পারে, একমাত্র নামাজই পারবে। নামাজ ছাড়া অন্য কোনো ইবাদত আপনাকে পারবে না, এটা স্বয়ং আল্লাহ বলছেন। ইন্নাস সালাতা তানহা, অবশ্যই নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, এমন একটা অস্ত্র, সমস্ত রকমের নোংরা কাজ, বেহায়াপনা কাজ, নির্লজ্জা কাজগুলোকে সব কিছুকে পুড়িয়ে ছারখার করে দিবে এই একমাত্র নামাজে। আর যদি আপনি নামাজ রোজা যদি না করেছেন, আল্লাহর বিধিবিধানকে যদি না মেনে চলেছেন, আর শুধু বছরে বছর কুরবানি দিয়ে যাবেন, টাকাটা নষ্ট করা হবে, লাভ কিছু হবে না। ওই জন্য শুধরে যান, আগে সালাত আদায় করুন। কুরবানিটা জরুরি নয়, নামাজ জরুরি। কুরবানিটা ওয়াজিব নয়, নামাজ ওয়াজিব। কুরবানিটা ফরজ নয়, নামাজটা ফরজ। কুরবানি আপনি যদি না দিতে পেরেছেন আল্লাহ পাকড়াও করবে না, কিন্তু নামাজ না পড়লে আল্লাহ পাকড়াও করবে। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যেই ব্যক্তি
হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, খবরদার তুমি জেনে শুনে ফরজ সালাত ত্যাগ করবে না। যদি তুমি ফরজ সালাত ত্যাগ করো তাহলে আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আজকে পৃথিবীতে নামধারী আমরা মুসলিম হয়ে আছি, ওই জন্য তো এত বালা মুসিবত আসছে, ওই জন্য আমরা বিপদের সম্মুখীন হয়েছি। আজকে যদি আমরা খাঁটি ইমানদার হতাম তাহলে আল্লাহর একটা সাপোর্ট থাকতো আমাদের, আল্লাহ তাআলা আমাদের সহযোগিতা করতেন, সাহায্য করতেন, আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচানোর চেষ্টা করতেন। আসলে আমরা ঈমানওয়ালা হতে পারিনি, আমরা শুধু সীমাবদ্ধ রেখেছি কেমনভাবে? সপ্তাহে 2 দিন গোশত খাওয়া দাওয়া করো, মুসলমান হয়ে থাকবে, খাতনা করো, মুসলমান হয়ে থাকবে, পাঞ্জাবি টুপি জুমার দিন ব্যবহার করো, এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য, এটা আমাদের কাছে। কিন্তু আল্লাহ বলছে না, এমনটা না। 5 ওয়াক্ত সালাত আদায় করলে পারে তুমি মুসলিমের খাতাতে তোমার নাম থাকবে, নচেত তোমার নাম থাকবে না। তাহলে আমরা কি বুঝলাম? কুরবানি কাদের কবুল হয়? যারা মুত্তাকি আছে তাদের কুরবানি হয়, কবুল হয়। 3 নম্বর, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने कौन सा जानवर की कुर्बानी दी? আল্লাহ রসুল কোন পশুর কুরবানি দিয়েছিলেন? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কাবসাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহুমা বিয়াদিহি সাম্মা ওয়া কাব্বারা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সিংওয়ালা হিষ্টপিষ্ট মোটা তাজা মেষ কুরবানি দিয়েছিলেন, অর্থাৎ ভেড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিষ্টপিষ্ট মোটা তাজা বিশিষ্ট সিংওয়ালা এবং লাল কালো ধরনের অর্থাৎ চাকরা পাকড়া যেটা আমরা বলে থাকি, এরকম তিনি ভেড়া কুরবানি দিয়েছিলেন। ওয়াসাম্মা, তিনি ওই জবাই করার সময়তে বিসমিল্লাহ বলেছিলেন, ওয়াকাব্বারা, আল্লাহু আকবার বলেছিলেন, নিজে হাতে তিনি জবাই করেছিলেন। কি বুঝলাম? তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভেড়া কুরবানি দিয়েছিলেন। এখনকার আমরা ভেড়ার মাংস খেতে অপছন্দ করি, কিন্তু আল্লাহ রসুল ভেড়া কুরবানি দিয়েছেন। অভ্যাস করবেন ভেড়া কুরবানি দেওয়ার। चलें 4 नंबर मसला, क्या 6 माह की कुर्बानी जायज हो सकती है? 6 মাসের একটা ছাগল কিংবা ভেড়া কুরবানি দেওয়া যাবে কি? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বারা ইবনে আজিব বলছেন যে আমার মামু খালুল লি জাহা, আমার মামু একদিন তিনি কুরবানি দিলেন। কখন দিলেন? নমাজের আগে আগে, ঈদের নমাজ পড়তে যাওয়ার আগে আগে আমার মামু পশুকে জবাই করে ফেলেছেন। বারা ইবনে আজিব তিনি বলছেন, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবরটা পৌঁছে দেওয়া হলো, তখন আল্লাহ রসুল বলছেন, তোমার কুরবানি হয়নি, বরং তোমার গোশত খাওয়া হবে। সাআতুকা বা সাআতাল লাহমিন, তুমি গোশত খাওয়ার জন্য কুরবানি দিয়েছ, তোমার এটা কুরবানি হয়নি। তো এবারে তিনি বলছেন, ইন্না ইন্দি, আমার কাছে এখন একটা 1 বছরের মেষ আছে, কিংবা 6 মাসের। আল্লাহ রাসূল, আমি কি এটা দিতে পারি? বলছে, হ্যাঁ, এটা শুধু তোমার জন্য জায়েজ, অন্য কারোর জন্য হবে না। দ্বিতীয় অন্য কোনো আর কারো জন্য এটা প্রযোজ্য হবে না, শুধু তোমার জন্য হবে এটা। তুমি ভুল করে নমাজের আগে জবাই করে ফেলেছো। তারপরে আল্লাহ রসুল বলছেন, মান যাবাহা কাবলা সালাতে ফাকাদ যাবাহা লিনাফসিহি, যেই ব্যক্তি নমাজের আগে পশুকে জবাই করে ফেললো, সে যেন নিজের জন্য জবাই করলো। কি বুঝলাম? কোনো ব্যক্তি যদি নমাজের আগেই যদি জবাই করে ফেলে,
তাহলে পারে সে মাংস খাওয়ার জন্য অর্থাৎ গোশত খাওয়ার জন্য শুধু জবাই করলো। ওয়ামান যাবাহা বাদা সালাতে ফাকাদ তাম্মা নুসুকাহু ওয়া আসাবা সুন্নাতুল মুসলিমিন। এবং যেই ব্যক্তি নামাজের পরে পশু জবাই করবে সে যেন তাম্মা নুসুকাহু কুরবানিকে পূরণ করলো, ওয়া আসাবা সুন্নাতুল মুসলিমিন এবং মুসলিমদের শরীয়তের অন্তর্ভুক্ত যেন কুরবানি করলো। তাহলে মুসলিমের মিল্লাতের অনুযায়ী কুরবানি করলো। যদি নামাজের পরে জবাই করে তো একটু জিনিস বোঝার চেষ্টা করবেন। আমাদের মায়েদের মধ্যে কিছু কথা আছে, ভুয়া কথা আছে, বানানো কথা আছে, একেবারে নগদ মিথ্যা কথা। কি? চাঁদ উঠে গেলে কোনো মাংস খাওয়া যাবে না, মানে হারাম মনে করে। তো কুরবানির জানোয়ারটাকে ওই ব্যক্তি নামাজের আগে জবাই করে ফেলেছে, আল্লাহ রসুল বললেন না যে এটা হারাম। তিনি কিন্তু হারাম বলেনি, তিনি বললেন তোমার শুধু মাংস খাওয়া হবে, এর পরিবর্তে তুমি আরেকটা 6 মাসের ছাগল দিতে পারো, এটা তোমার জন্য শুধু জায়েজ হবে। আচ্ছা, কুরবানির পশু জবাই করে ফেলেছে নামাজের আগে, তো আল্লাহ রসুল হারাম বলেননি। তো কি বোঝা গেল? চাঁদ উঠার পরে যদি কেউ মাংস খাওয়া দাওয়া করে, গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, উটের মাংস আর যে কোনো যেগুলো হালাল পশু আছে, তাহলে পারে মাংস খেতে পারে, কোনো সমস্যা নেই। যদি আপনার এরকম আকীদা থেকে থাকে জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, এখন মাংস খাওয়া যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, পোলট্রি জবাই করা যাবে না, দেশি মুরগি জবাই করা যাবে না, এইটা হচ্ছে জঘন্য আকীদা। এটা কেমন আকীদা? জঘন্য আকীদা। এরকম আকীদা রাখিয়েন না। তবে হ্যাঁ, ওই পশুকে জবাই করা যাবে না যেটা শুধু কুরবানির জন্য নির্দিষ্ট করা হয়েছে। কুরবানির জন্য যে জানোয়ারকে, যেই পশুকে নির্দিষ্ট করা হয়েছে সেটা শুধু জবাই করা যাবে না। চলেন আর একটা হাদিস, 5 নম্বর মसला, क्या उधार लेकर कुर्बानी दे सकते हैं? ধার নিয়ে কি কুরবানি দেওয়া যায়? দেখুন, কুরবানিটা হচ্ছে আগেই বলেছি সুন্নাতে মুআক্কাদা, তাহলে আপনার জন্য ফরজ, ওয়াজিব, জরুরি নয়। যদি মনে করেন আমি যদি ধার নিয়ে কুরবানিটা দিই তাহলে আমার ছেলেগুলো কোনো দরওয়াজার কাছে যে হাত পাতবে না, বা তার কাকির কাছে যাবে না, আমার ছোট ভাইয়ের কাছে যাবে না, আমার টাকা পয়সা নেই, পরবর্তীতে আমি হয়তো তাকে কাউরির কাছে ধার নিয়ে একটা ছাগল বা গরু একটা ভাগা নিয়ে দিতে পারি, তাহলে এটা করতে পারেন। ধার দিয়ে কুরবানি দেওয়া যাবে যদি এরকমটা মনে করেন যে আমার ছেলেগুলো যাবে, বকাঝকা করবে, ঝগড়া লাগতে পারে, নিজেকে খারাপ লাগবে, আমি চাই না ওটা, সবাই খাওয়া দাওয়া করবে, আমি মুখ তাকিয়ে দেখে থাকবো, না, এমনটা করতে যাব না। যখন অসুবিধায় পড়েছিলাম, তো যদি আপনার ঋণ থেকে থাকে তাহলে ঋণটা পূরণ করার চেষ্টা করবেন। যদি মনে করেন যে আমি কুরবানি পশু কিনবো ধার নিয়ে, অর্থাৎ কারো কাছ থেকে টাকা ধার নেবো তারপরে কিনবো আর দিতে পারবো না, এরকমটা যদি আপনার জন্য কঠিন হয়ে যায় তাহলে আর কুরবানি দিয়েন না। আর যদি মনে করেন এই মাসের পরে আমি দিতে পারবো তাহলে দিতে পারেন, সমস্যা নেই। চলেন, যারা কুরবানি দিতে যদি চায় চুল কাটতে পারে, তবে যদি রেখে দেয় আর ঈদের দিনে যদি কাটে অবশ্যই নেকি পাওয়া যাবে। নেকি কেউ ছাড়বে? কেউ ছাড়তে চাইবে না। তার মানে এক একটা নেকি কিয়ামতের দিন মূল্যবান হবে। ওই জন্যে নখ এবং চুল, নাভির নিচে যে সমস্ত লোম আছে, মোচ আছে, বগলে চুল আছে, ইবতুন যেগুলো, সেগুলোকে চাঁদ ওঠার পরে আর না কাটে ভালো, ছোঁয়ার চেষ্টা করবেন না নেকি যদি পেতে চান। চলেন, जो कुर्बानी, হ্যাঁ তাহলে এটা বললাম। এবার চলেন, अगर कुर्बानी के जानवर में कोई नुक्स आ जाए, কুরবানির পশুর যদি কোনো রকম ত্রুটি দেখা যায়, কেমন? 2 মাস আগে একটা কুরবানির নিয়ত করে আমি একটা ছাগল কিনেছি, একটা গরু কিনেছি, দেখা গেল গরুটা খাওয়া দাওয়া করে না, শুকিয়ে যাচ্ছে দিনের দিন, বা আর কোনো একটা অসুখ বিসুখ হয়ে গেছে,
তাহলে কি আমি এটা কুরবানির জন্য রেখে দেবো, না এর পরিবর্তে ভালো একটা আরও 2-3 হাজার টাকাতে ভালো কিনতে পারবো? অবশ্যই কিনতে পারবেন। ভালোটা দেওয়ার চেষ্টা করবেন সবসময়। আর আমাদের নিয়ত কেমন জানেন? আল্লাহ রসুল এখানে কি বললেন? কাবসাইনে আমলাহাইনে আকরানাইনে, মোটা তাজা হিষ্টপিষ্ট দেখে তোমরা ছাগল গরু কিনবে। আর আমরা কি করি? আমরা দেখি কোনটা গরু মানে নাড়ি বুড়ি সব ঢুকে গেছে ভিতরে, হাড্ডি দেখা যাচ্ছে, মাংস নেই, ওই গরুটাকে কিনে এনেছে, আরে 2 মাস এখন সময় আছে, পুষবো, মোটা হয়ে যাবে। নিয়ত দেখেন কেমন, নিয়তই তো ঠিক না। তাহলে এই যদি নিয়ত করেন কুরবানি ভালো হবে। আল্লাহ রসুল দেখে শুনে বলছে তোমরা মোটা তাজা কিনো। আর আমরা দেখে শুনে যে সমস্ত গরুর মানে মাংস নেই, শুকিয়ে গেছে, রোগা হয়ে আছে, সেইগুলো কিনে নিয়ে আসছি, 2 মাস 3 মাস বাকি আছে, এখন পুষবো। না না না, এরকমটা নিয়ত করে না। ওই গরুটার দাম 10,000 টাকা, আর যেটা হিষ্টপিষ্ট ছিল 20,000 টাকা, না না কিনবো না, ওইটা কিনবো। ঈদ আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এই হচ্ছে আমাদের নিয়ত। প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, हर काम का दारो मदार नियत पर होती है। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করবে। আমি আপনি যত রকমের যা কিছু ইবাদত করব কেন, সমস্ত ইবাদত নিয়তের উপরে নির্ভর। আমার আপনার যদি নিয়ত ঠিক থাকে তাহলে সব ঠিক আছে, আর যদি নিয়তের মধ্যে যদি ভেজাল ঢুকে থাকে তাহলে আর কিছু করার নেই। চলেন, আসলে কুরবানি নামাজ মরণ জীবন কার জন্য? এটা যদি আপনি মনে করেন যে এটা আল্লাহর জন্য, তাহলে পারে নেকি পাওয়া যাবে। আর যদি মনে করেন মানুষ কুরবানি দিচ্ছে ওই জন্যে আমি কুরবানি দিচ্ছি, তাহলে পারে এতদূর পর্যন্ত আপনি পাবেন, অর্থাৎ মাংস খেতে পাবেন, নেকি পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ऐ नबी मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, आप कह दीजिए इन्ना सलाती, मेरी नमाज, व नुसुकी, और मेरी कुर्बानी, वह महयाया, मेरी जिंदगी, और ममाती, और मेरी मौत, लिल्लाहि रब्बिल आलमीन, तमाम जहान के रब के लिए है। তাহলে আল্লাহ তাআলা এখানে কি বললেন যে হে নবী আপনি বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন সর্বজগতের প্রতিপালকের জন্য। তো এই নিয়ত করে যদি আমি আপনি কুরবানি দিই তাহলে সওয়াবটা পাওয়া যাবে নেকির আশাতে, নেকির উদ্দেশ্যে দিতে হবে। একটা ভিন্ন মশলা, সেটা হচ্ছে যে বিনা পরিশ্রম করাতে নেকি, বিনা পরিশ্রমে, কোনো কষ্ট করতে হবে না। কি মৌলানা সাহেব? চলেন, মান কাতালা ওয়াজাগান, আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি যদি মান কাতালা ওয়াজাগান আউয়ালি ইয়াজরিবহু, কোনো ব্যক্তি যদি প্রথম আঘাতে একটা গিরগিটিকে ঢেলে, পাথরে, লাঠিতে, যে কোনো জিনিসে আঘাত করে, প্রথমে এক বাড়িতে যদি মারে, তো আল্লাহ রসুল বলছেন মিআতা হাসানা, তার নেকির খাতাতে 100 নেকি লিখে দেওয়া হবে। এটাকে কেউ কেউ বলছেন কাকলাস, আবার কেউ বলছেন গিরগিটি, আবার কিছু মানুষ বলছে টিকটিকি, আর আরবিতে বলছে ওয়াজাগা। ওয়াজাগা মানে হচ্ছে টিকটিকি, আমরা দেখতে পাই ডালে, বেড়াতে, দেওয়াল টেওয়ালে সবসময় থাকে। তো এই যদি গিরগিটিকে যদি কেউ যদি মেরেছে এক বাড়িতে, প্রথমে এক আঘাতে যদি মারে, তাহলে আল্লাহ রসুল বলছেন 100টা নেকির হকদার হবে প্রথমে যদি মারে। ওয়াফিস সানিয়া কাজা, আর সেই ব্যক্তি যদি দ্বিতীয়বারে যদি মারে নেকি আবার কমতে থাকবে। প্রথম বাড়িতে মারলেন 100 নেকি পাবেন, দ্বিতীয় বাড়িতে মারতে যাবেন 50 নেকি কমে যাবে, 50 হয়ে যাবে। তৃতীয়বারে যদি মারেন 25 হয়ে যাবে। তাহলে এক চান্সে মারতে হবে গিরগিটিকে। তো কোনো ব্যক্তি যদি এক চান্সে যদি গিরগিটি মারতে পারে
100 নেকি আল্লাহ তাআলা তার নেকির খাতাতে লিখে দিবেন। সম্মানিত দিনী ভাই, তো এই ছিল কিছু কুরবানি সংক্রান্ত মশলা। আরও ইনশাল্লাহ আমাদের কাছে আরও কয়েকদিন আছে, কুরবানি সম্পর্কে আরও অনেক কিছু আমরা জানতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া, রব্বুল আলমিন যে সমস্ত কথাগুলো বলা হলো সমস্ত কথার উপরে তুমি আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।